হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ভোডাফোন আইডিয়া কোম্পানি বা ভিআই কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। রিসেন্টলি আপনারা জানেন কি ভোডাফোন আইডিয়া কোম্পানি ভারতের মধ্যে এপিও লঞ্চ করেছিল, যেটা 18,000 কোটি টাকার এপিও এখানে লঞ্চ করেছিল। তারই সঙ্গে সঙ্গে ভোডাফোন আইডিয়া পেরেন্ট কোম্পানি আদিত্য বিড়লা গ্রুপ, যার আগে আইডিয়া কোম্পানি ছিল, সেই আদিত্য বিড়লা গ্রুপের একটা সাবসিডারি কোম্পানি ওরিয়ানা ইনভেস্টমেন্ট ভোডাফোন আইডিয়া কোম্পানির 2075 কোটি টাকার প্রেফারেন্সিয়াল শেয়ার সেখানে নিয়ে নিয়েছে। মানে ভোডাফোন আইডিয়া কোম্পানি অলরেডি মার্কেট থেকে 20,000 কোটি টাকা তুলে নিয়েছে এবং ভোডাফোন আইডিয়া কোম্পানি ফিউচারে প্ল্যান হচ্ছে কি আরও 25,000 কোটি টাকা মার্কেট থেকে তোলা, যেটা ডেপ্থের মাধ্যমে ভোডাফোন আইডিয়া তোলার চেষ্টা করছে। তো এই যে 20,000 কোটি টাকা ভোডাফোন আইডিয়া তুলেছে, এই 20,000 কোটি টাকা দিয়ে ভোডাফোন আইডিয়া করবেটা কি, তাদের ফিউচার প্ল্যান কি, এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবো। কারণ ভোডাফোন আইডিয়া অফিসিয়ালসের তরফ থেকে কিছু অফিসিয়াল আপডেট এখানে বেরিয়ে এসছে যে ভোডাফোন আইডিয়া এই যে টাকাটা তুললো মার্কেট থেকে, তারা কি তাদের এক্সিস্টিং যে ঋণগুলো আছে সেগুলো পরিশোধ করতেই তারা খরচা করে ফেলবে, নাকি নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো। তো আপনি যদি ভোডাফোন আইডিয়া গ্রাহক হয়ে থাকেন এবং চিন্তিত হয়ে থাকেন কি ভোডাফোন আইডিয়া কোম্পানি সত্যি ভবিষ্যতে ভারতের মার্কেটে থাকবে কিনা, তো এই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আমি যদি পার্টিকুলারলি ভিআই কোম্পানির কথা বলি, তো এই যে 20,000 কোটি টাকা, এই 20,000 কোটি টাকার মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট মানে 50%ও বেশি অ্যামাউন্ট ভোডাফোন আইডিয়া তাদের এক্সিস্টিং যে 4G সার্ভিসটা আছে সেটা আপগ্রেড করার জন্য কাজে লাগাবে। ভিআই কোম্পানির তরফ থেকে এটা কনফার্ম করা হয়েছে কি তারা মেনলি 4Gর ক্যাপেক্সটাকে এখানে বাড়াতে চাইছে। কারণ আজকের দিনে এখনও পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ তাদের সার্ভিসটাকে 4Gতে ইউজ করছে। তার মানে এটা একদমই নয় কি ভোডাফোন আইডিয়া 5Gতে ইনভেস্টমেন্ট করবে না, ডেফিনেটলি 5Gতে ইনভেস্টমেন্ট করবে এবং এই বিষয়ে আমি পরে আসছি। সব থেকে প্রথমে আমি যদি 4Gর কথা বলি, তো আজকের দিনে ভোডাফোন আইডিয়া কোম্পানি পুরো ভারতে তাদের 4G সার্ভিসটাকে চালাচ্ছে এবং আজকের দিনে অনেক জায়গায় নেটওয়ার্কের কন্ডিশন খুবই খারাপ ভোডাফোন আইডিয়ার। তো সেই জায়গাগুলোকে ভোডাফোন আইডিয়া এখানে শোধরাবে এবং এর জন্য দুটো কোম্পানির সাথে পার্টনারশিপ এখানে ভোডাফোন আইডিয়া করতে চলেছে, যেটা হচ্ছে নোকিয়া এবং ইরেকশন। দুটোই খুব রেপুটেটেড ব্র্যান্ড, দুটোই ইউরোপিয়ান ব্র্যান্ড এবং এই দুটো কোম্পানির সাথে ভোডাফোন আইডিয়া কোম্পানি মেনলি পার্টনারশিপ করে তারা মেনলি তাদের 4G সার্ভিসটাকে ভারতের মধ্যে এখানে লঞ্চ করতে চলেছে। তো ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের 4G সার্ভিসটা আরও বেটারভাবে ভারতের প্রত্যেকটা গ্রাহককে এখানে দেবে, তাতে 4G সাবস্ক্রাইবার ভোডাফোন আইডিয়ার এখানে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। এখন আপনি ভাববেন কি আজকের দিনে এয়ারটেল জিওর মতো কোম্পানি 5Gর উপর এত ফোকাস করছে, তো ভোডাফোন আইডিয়ার ফোকাসটা কমপ্লিটলি 5Gর উপরে কেন নয়? কারণ ভোডাফোন আইডিয়া কোম্পানি জানে কি ইমিডিয়েট বেসিস তাদের কিন্তু ফান্ডিংয়ের দরকার এবং 5Gর আজকের দিনে ইউজ কেস কিন্তু অতটা নেই। 5G যদি ভোডাফোন আইডিয়া কোম্পানি লঞ্চও করে, তো ভোডাফোন আইডিয়া কোম্পানিকে ফ্রিতে 5G সার্ভিস প্রোভাইড করতে হবে, যেটা জিও এবং এয়ারটেল করছে। তো ইনভেস্টমেন্ট ভোডাফোন আইডিয়া কোম্পানি 5Gর ওপর করছে, কিন্তু এই ইনভেস্টমেন্টের কোনো রিটার্ন কিন্তু ভোডাফোন আইডিয়া গ্রাহকের কাছ থেকে ভোডাফোন আইডিয়া কোম্পানি পাচ্ছে না, যে কারণের জন্য ইমিডিয়েট বেসিস ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের 5G সার্ভিসে কিন্তু এতটা ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক নয়। যদিও নোকিয়া এবং ইরেকশন এই দুটো কোম্পানির সঙ্গেই 5G ডিলও হতে পারে, যেটা খুবই সামান্য অ্যামাউন্ট, কারণ গভর্নমেন্টের তরফ থেকে কিছু মিনিমাম 5G রোল আউট অব্লিগেশনস ছিল, যে জিনিসটাকে কিন্তু ফুলফিল ভোডাফোন আইডিয়া কোম্পানিকে করতেই হবে। যখন 2022 সালে ভোডাফোন আইডিয়া কোম্পানি 5G স্পেকট্রাম অকশনে পার্টিসিপেট করেছিল এবং 18,000 কোটি টাকার 5G স্পেকট্রাম কিনেছিল, তখন গভর্নমেন্টের তরফ থেকে একটা শর্ত দেওয়া হয়েছিল কি প্রত্যেকটা টেলিকম কোম্পানি যারা মেনলি 5G স্পেকট্রাম কিনছে তাদের আগামী 1 বছরের মধ্যে যে কোনো একটা লাইসেন্স সার্ভিস এরিয়াতে সমস্ত স্পেকট্রামগুলোকে ডিপ্লয় করতে হবে, যেটা ভোডাফোন আইডিয়া এই যে পার্টিকুলার শর্তটা এটা কিন্তু এখনও ফুলফিল করতে পারেনি। তো এই শর্তটা কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানি যত তাড়াতাড়ি সম্ভব ফুলফিল করতে যেতে, সেজন্য 5Gর ওপর কিছু ইনভেস্টমেন্ট হচ্ছে। যদিও আজকের দিনে ভোডাফোন আইডিয়া কোম্পানি ভারতের অনেক জায়গাতেই তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করেছে, কিন্তু তা সত্ত্বেও ভোডাফোন আইডিয়া কিন্তু 5G ইনভেস্টমেন্টের ওপর বেশি জোর দিচ্ছে না। তারা মেনলি যে ইনভেস্টমেন্টে জোর দিচ্ছে সেটা 4G ইনভেস্টমেন্ট এবং তারই সঙ্গে সঙ্গে ভালোভাবে ব্র্যান্ডিং করা। কারণ পুরোনো দিনে ভোডাফোন আইডিয়া কোম্পানির যে গ্লোরিটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে ভোডাফোন আইডিয়া কোম্পানি হারিয়ে ফেলেছে। এখন সেই পুরোনো গ্লোরিটাকে ভোডাফোন আইডিয়া কোম্পানি ব্যাক পেতে চাইছে, যার ফলে মানুষের মধ্যে যে বিশ্বাস, যে ভরসাটা ছিল ভোডাফোন আইডিয়া কোম্পানির ওপর, সেই ভরসাটা যেন তারা খুবই তাড়াতাড়ি ফিরে পায় তার চেষ্টাটা এখানে করছে এবং আশা করা হচ্ছে কি এটা ভোডাফোন আইডিয়া কোম্পানি খুবই শীঘ্রই করতে পারবে এবং খুবই শীঘ্রই ভারতের মার্কেটে ভোডাফোন আইডিয়া কোম্পানি রিব্র্যান্ডেড হিসাবে আবার একটা নতুন স্টেপ এখানে নিতে পারবে। এখন আমি যদি পার্টিকুলারলি 5Gর কথা বলি, তো ভোডাফোন আইডিয়া অলরেডি 18,000 কোটি টাকার 5G স্পেকট্রাম কিনে নিয়েছে ভারতের 17টা টেলিকম সার্কেলে। এখন ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের 5G সার্ভিসটাকেও মেজরলি সিটিতে লঞ্চ করে দেবে, কারণ ভোডাফোন আইডিয়া কোম্পানি জানে আজকে তারা 4G থেকে বেঁচে যেতে পারে, কিন্তু আগামী 1-1.5 বছর পর কিন্তু 5G চালু করা মনিটরি হয়ে যাবে। আপনারা জানেন কি জুন মাসে হয়তো একটা প্রাইস হাইক হতে পারে,
ভোটের পরে একটা প্রাইস হাইক হবে টেলিকম প্ল্যান্সের, এবং সেই সময় কিন্তু জিও এয়ারটেলের মতো কোম্পানি যারা 5G সার্ভিস প্রোভাইড করছে তারা কিন্তু 5G প্ল্যান নিয়ে আসবে। এখন এই 5G প্ল্যান নিয়ে আসার পরেই কিন্তু 5G সার্ভিসটা মনিটাইজ করা তারা চালু করে দেবে। তো ভোডাফোন আইডিয়া তারপরে কিন্তু পিছিয়ে থাকবে না। ভিআই কোম্পানিও চাইবে কি তারা যতটা তাড়াতাড়ি সম্ভব তারা 5G সার্ভিসটাকে নিয়ে আসুক, কাস্টমার অ্যাকোয়ার করুক এবং 5G সার্ভিসটাকে মনিটাইজ করুক, তারও চেষ্টা কিন্তু ভোডাফোন আইডিয়া করবে। কিন্তু ইমিডিয়েট বেসিস যে 20,000 কোটি টাকা ভোডাফোন আইডিয়া তুলেছে তার মধ্যে 13,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট মেনলি ভিআই কোম্পানি তাদের 4Gর ক্যাপেক্স বৃদ্ধির জন্য কাজে লাগাবে এবং 4G সার্ভিসটাকে আরও বেশি স্ট্রং করবে। আপনার কি মনে হয় ভিআই কোম্পানির তরফ থেকে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা কতটা যৌক্তিক হতে পারে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে নতুন করে ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।